আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে নিয়ে আসলাম আপনাদের মাঝে ডেইলি ব্লগ। তো আজকের ব্লগটা আমি প্রায় 9:30 থেকে শুরু করেছি। সকালবেলা নাস্তার পর্ব শেষ করে আমি এই তো আরাফের বাবার জামা কাপড় গরম পানি করে সেগুলোতে ভিজিয়ে নিয়েছি। আর ঈদে যেই বিছানার চাদর এবং বালিশের কভার, এরপর হচ্ছে মশারি, যেগুলো আমি ইউজ করেছি সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। যাই হোক, মেশিনের কাজ করুক আর আমি আমার কাজ করি। ভিডিও করা দেখে আমার ছেলে বলছে যে আম্মু আমার ভিডিও করো, আমার ভিডিও করো। তো ছোট মানুষ, খুশি করতে বেশি কিছু লাগে না, অল্প কিছু করলেই, অল্প কিছু দিলেই সে অনেক খুশি। তো সামান্য একটু ভিডিও করে দিলাম। আমাদের বাসাটা মোটামুটি বড়ই, আর তাছাড়া ওরকম কোনো ফার্নিচার নেই, যার কারণে হচ্ছে অনেকটা ফাঁকা। তো আমার ছেলে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য মতো এই যে গাড়ি সাইকেল চালাতে পারে, এটা আমার কাছে ভালো লাগে, একটা ভালো দিক। তো আমাদের বিয়ে হয়েছে 4 বছর, আমরা এখানে আসছি 3.5 বছর। তো এর মাঝে আমরা যা কেনাকাটা করছি আলহামদুলিল্লাহ, যাই নিয়েছি প্রয়োজনীয় জিনিসপত্র, এটাই যথেষ্ট। যাই হোক, এই তো আমি চলে এসেছি রান্নাবান্নার পর্বে। তো আজকে বেশি কিছু রান্না করব না, পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করব, আর হচ্ছে শাক ভাজি করব। কে কেমন, কার মন মানসিকতা কেমন জানি না, তবে আমি খুব সিম্পলভাবে নিজেকে প্রকাশ করতে খুবই ভালোবাসি। আমি যেমন আছি ঠিক তেমনই আমি প্রকাশ করতে ভালোবাসি, কোনো হাইলাইটস করতে মানে চাই না। তো এই তো খাওয়ার পরে, সকালের নাস্তা করার পরে কিছু প্লেট বাটি হয়েছে, একটু নোংরা হয়েছে, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। আমি রান্নাবান্না শুরু করব, তবে তার আগে আমার ছেলেকে কিছু খেতে দেই। কেননা ওর যখন পেটে ক্ষুধা থাকে তাহলে আমাকে অনেক জ্বালাতন করে, আর যদি কিছু পেটে থাকে বা কিছু খায় তাহলে পেট ভরা থাকলে আর তেমন একটা জ্বালায় না, সে নিজে নিজেই খেলা করে। তবে একটু দেখতে বলে যে আম্মু দেখো আমি কী করি, আম্মু দেখো আমি কী করি, মানে এমন দুষ্টামি করে আর কি, কিন্তু আমার কান্নাকাটি করে না। তো সেই জন্য আমি ওকে ডিম দিয়ে একটা পাউরুটি ভেজে দিয়েছি, আর 1 গ্লাস পানি দিয়েছি। তো সে নিজে নিজে এটা খেয়ে নিয়েছে। তো আমি এই জন্যই রিল্যাক্সে রান্নাবান্না করতে পারছি। জানি না আমার এই ব্লগটা কে দেখছে বা কে দেখছে না, তবে আমরা যারা গৃহিণী প্লাস পাশাপাশি ব্লগ করতেছি কিংবা কোনো বিজনেস করতেছি, তাদের যদি 2-1টা বাবু থাকে তাহলে কিন্তু আমাদের ঘরের কাজ, এরপর হচ্ছে হাজবেন্ডের কাজ, এরপর হচ্ছে অন্যান্য যদি কোনো সদস্য থাকে তাহলে তাদের কাজটাও সামলাতে হয়। সব কিছু সামলিয়ে আসলে সন্তানদেরকে আমরা তেমন একটা সময় দিতে পারি না। তার উপরে যদি আমরা এরকম ব্লগ কিংবা হচ্ছে বিজনেস এগুলো সামলাতে যাই তাহলে মোটেই আমরা সময় দিই না, কিন্তু দিতে পারি না। আমি সাজেস্ট করব বাচ্চাদের জন্য একটা নির্দিষ্ট টাইম আমরা বের করতে পারি, তা না হলে এটা অনেক বড় অন্যায় হয়ে যায় তাদের সাথে। কেননা আমরা আমাদের এই শখগুলো পূরণ করার জন্য বা আমরা আমাদের এক কথায় কেরিয়ার গঠন করার জন্য বাচ্চাদের কাছে থেকেও কিন্তু ওদেরকে সময় দেই না, ওদের দিকে ফোকাস দেই না। তো আমি জানি না কার কেমন হয়, তবে আমি খেয়াল করি এই বিষয়টা যে আমি আমার ছেলের জন্য কিছুটা সময় কি বের করতে পারছি, তাকে কি কিছুটা সময় দিতে পারছি। সারাক্ষণই সে আমার পাশে পাশে থাকে, কাছাকাছি থাকে, তারপরও হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় করে তার সাথে একটু ঘোরা কিংবা তার সাথে খেলা করা, কিংবা সে খেলা করে সেগুলো দেখা,
তাকে উৎসাহিত করা, এই একটা নির্দিষ্ট সময় তার সাথে ব্যয় করাটা আমাদের খুবই একান্ত জরুরি। কেননা এই ছোটো সময়টা, এই ছোটোবেলাটায় ছোটো মুহূর্তটা আর কখনো ঘুরে আসবে না। যে দিনগুলো যাচ্ছে সেগুলো আর কখনো ফিরে আসবে না। বাচ্চাদের সাথে আমরা এই সময়গুলো কাটাবো পরবর্তীতে, কিন্তু আমরা সেই সময়টা পাবো না। তো এখনই সোনালি সময় যাচ্ছে, পরবর্তীতে দেখা যাচ্ছে তারা স্কুলে ভর্তি হয়ে যাবে, তো তখন তো আমরা এই সময়টা টোটালিই পাবো না। তাই এই সময় থাকতে এই সময়টার মূল্য দিতে হবে আমাদেরকে, এটা দিকে একটু সচেতন থাকতে হবে। সেজন্য আমি এত সময় নিয়ে এই কথাগুলো বলছি। এক কথায় সারমর্ম হচ্ছে, বাচ্চাদের জন্য আমাদের একটা ফিক্সড একটা সময় বের করতে হবে। যেমন ধরেন সকাল থেকে দুপুর 2টা 2:30 পর্যন্ত যদি আমরা কাজ করি, এরপর হচ্ছে 3টে 3:30 পর্যন্ত 4টা পর্যন্ত যদি আমরা ঘুম বা এইভাবে সময় কাটাই, 5টা থেকে শুরু করে 6:30 পর্যন্ত দেখা গেছে মাগরিবের আজানটা দেয়, ওই সময়টা আমরা যাতে বাচ্চাদের সাথে সময়টা একান্তে কাটাই, ঠিক আছে? এরপর সন্ধ্যার পরে পুরাটা সময় জুড়ে তাদের সাথে থাকবো, কিন্তু একান্ত কিছু সময় তাদের সাথে আমাদেরকে কাটাতে হবে, ওই সময়টাকে আমাদেরকে বের করে নিতে হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে আমাদের সবাইকে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করি যাতে এভাবে আমি তাকে সময় দেই। তারপরে আমার কাছে মনে হয় যে এটা উচিত না, যে সময়টা দিচ্ছি এটা তার জন্য কম হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করব সামনে আরও সময় দেওয়ার, বা হচ্ছে কি এটা চেঞ্জ করে তার যেভাবে সুবিধা হয় সেভাবেই কাজ করার, সেভাবেই সামলিয়ে নেওয়ার সব কিছু। তো এখানে আমি এই যে পটলের ঝোলটাকে বসিয়ে দিয়েছি, কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমি শাকটা ভেজে নিয়েছি, ভেজে নেই নাই, আমি একটু সেঁক দিয়ে নিয়েছি, আর এদিকে পটলটা আমি করে নিয়েছি। তো এই তো কাজের ফাঁকে আমি চুলাটা একটু কম জাল করে দিয়ে আমি আমার ছেলেকে গোসল করে দিয়েছি, বেলা কিন্তু কম হয় নাই। তো এই যে গোসল করেছি, এখন জামাকাপড় পরিয়ে দিয়েছি, দিয়ে তাকে একটু বলছি তুমি বসো, আমি তোমার জন্য খাবার কিছু আনি। পরে এসে দেখি যে ও কী করছে, ল্যাপটপটা অন করে ফেলছে নিজে নিজে, কখনোই কিন্তু করে নাই, এই প্রথমেই কিন্তু এই ল্যাপটপ অন করছে। যাই হোক, তো এই যে আমি ওকে আবার বসিয়ে দিয়ে এসে আবার এখানে চুলার পাড়ে চলে আসছি। এখানে আমি শাকটা ভেজে নিব, ওই সময় ছেঁক দিছি, এখন হচ্ছে ভেজে নিব। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, এরপর হচ্ছে পেঁয়াজ আর রসুন। কে কীভাবে রান্না করে আমি জানি না, তবে আমি এভাবে রান্না করি। আপাততর জন্য আজকে আমার রান্না শেষ। এই যে আমি বাটিতে এগুলো ঢেলে নিব, এরপর হচ্ছে পাতিলগুলো ধুয়ে নিব। এত কম রান্না আমাদের হয় না, তবে আজকে কয়েকটা দিন শরীরটা ভালো নেই, সেই জন্য 2-1টা তরকারি রান্না করি। এই তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি আমার মেলামাইন যে বা কাচের যে জিনিসগুলো, ওগুলো ওই বলের মধ্যে রাখি, আর স্টিলের যেগুলো এগুলো আমি এই বলের মধ্যে রাখি। কাচ এবং মেলামাইন এই দুইটার থেকেও স্টিলের জিনিসগুলো ভালো দিন যায়, ওগুলো 1-2বার কাচ এবং মেলামাইন এগুলো 1-2বার হাত থেকে পড়লেই কিন্তু ভেঙে যায় বা ফেটে যায়। তো এই যে রান্নাবান্না শেষ করে যে হাঁড়ি পাতিলগুলো হয়েছে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আসলে গৃহিণীদের না, কাজ করলে কাজের কোনো শেষ নেই। ঘরের মধ্যে বাসার মধ্যে যে কত কাজ, সেটা যদি করতে যাই তাহলেই বোঝা যায়, আর যদি না করি তাহলে আসলে কোনো কাজই নেই।
তবে কাজ করলে শরীর ভালো থাকে, নিজের কাজ নিজে করাটাই বেটার। সেজন্য আমি নিজের কাজ নিজেই করি, যতই কষ্ট হোক। কষ্টের মাঝেও আছে স্বস্তি, কেননা নিজের কাজটা নিজে যেভাবে গুছিয়ে রাখি, নিজের জিনিসগুলা সেভাবে অন্য কেউ করবে না, যতই কাছের মানুষ হোক না কেন। তো এই যে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকাল যত তাড়াতাড়ি কাজ শুরু করব, আসলে তত তাড়াতাড়ি আমাদের কাজ শেষ হয়। দিনটা তখন মনে হয় যে বিশাল লম্বা। আর যদি 11টা 12টা 11:30 থেকে কাজ শুরু করি, তাহলে সময়টা অনেক সংক্ষিপ্ত হয়ে যায়। মনে হচ্ছে যে সময় কোন দিক দিয়ে চলে গেছে বলতেই পারি না। তো সকাল সকাল উঠে আমি কাজ শুরু করব বা কাজ করিও, সেটাই আমার একটা পণ যে সকাল সকাল উঠে সকাল সকাল কাজ শেষ করব। এটা কিন্তু একটা বরকতময় একটা জিনিস, যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজেস্ট করে গিয়েছেন, যে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ শুরু করা। তো যাই হোক, উনি যা বলে গেছেন তার মধ্যে অবশ্যই কল্যাণ আছে, অবশ্যই। তো যারা এটা মানে, যারা সকাল সকাল উঠে, তারাই সেটার নিয়ামতটা ভোগ করে বা সেটার মজাটা পায়, সেটার উপকারিতাটা পায়। এই যে আমার রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি যে বিছানার চাদরগুলা, এরপর হচ্ছে মশারি, আমার কিছু জামা কাপড়, সেগুলো আমি মেশিনে দিয়েছি, সেগুলো ধুয়ে নিয়েছি। এই যে সেগুলো আমি রোদে শুকাতে দিয়েছি বারান্দায়। আর বারান্দায় জায়গা কম থাকার কারণে আমি কিছু রুমের মধ্যেও দিয়েছি। 2টা চাদর ভিজিয়েছি, 2টা চাদর ধুয়েছি, একটা বারান্দায় দিয়েছি আর একটা রুমের মধ্যে দিয়েছি। তো আরাফের বাবার যে জামা কাপড়গুলো, ওগুলো আমি বেশিরভাগই হাতে ধুই। মেশিনে ধুলে হচ্ছে কি জামা কাপড় নষ্ট হয়ে যায়, সেজন্য খুব যত্ন করে আমি হাতে ধুয়ে দেই। তো না পারলে ধরেন কোনো সময় বাই চান্স যদি শরীর অসুস্থ থাকে কিংবা সময় অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তখন আমি মেশিনে সেগুলো ধুয়ে নেই। তো এগুলো হাতে ধুয়ে এনেছি, এখন শুধু মেশিনে একটু শুকাবো। শুকালে হচ্ছে কি মানে কয়েক ঘন্টার মধ্যে একদম পুরোপুরি শুকিয়ে যায়। বেলা কিন্তু অনেক হয়েছে, প্রায় 1:30 কি 2টা বেজে গিয়েছে, এখনো গোসল করি নাই। এই তো আমি জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এরপর হচ্ছে গোসল করে নেব। বারান্দায় আমি জামা কাপড়গুলো শুকাতে দিয়েছি, যে ওর বাবার জামা কাপড়গুলো হ্যাঙ্গারে দিয়ে দিয়েছি। এভাবে করলে কি হচ্ছে জায়গা অনেক কম লাগে, অনেকগুলো কাপড় একসাথে দেওয়া যায়। তো এটার বেনিফিট আমি পেয়েছি, সেজন্য আমি এভাবে দিচ্ছি। আর আজকে আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে ময়লার ঝুড়িটা আমি পরিষ্কার করেছি। তো আজকে অনেক কাজ করা হয়েছে, কেননা ঈদের 2 দিন আগ থেকে শুরু করে ঈদের 2 দিন পর পর্যন্ত প্রায় 5-6 দিন পর্যন্ত আমি তেমন কোনো কাজ করি নাই, কেননা আরাফের বাবা বাসায় ছিল। তো আমি একটু রেস্ট নিয়েছি, ঈদ তো সবার জন্যই। তো এরপর হচ্ছে সব কাজ একসাথে পড়ে গিয়েছে। এই তো এখানে আমি হ্যান্ড পেইন্ট করেছি, হ্যান্ড পেইন্ট করে তার উপরে সুতার কাজ করেছি। আমি যেহেতু হ্যান্ড পেইন্টের কাজ করি, তো আশা করব যে আমি আমার ডেইলি ব্লগের পাশাপাশি কিছু হ্যান্ড পেইন্টের কাজও দেখাবো আপনাদেরকে। এটা আমি আমার নিজের জন্য একটা জামা সেলাই করেছি, জামা বানিয়েছি আমি, আবার টেলার্সের কাজও মোটামুটি জানি আলহামদুলিল্লাহ। তো এটা নিজের জন্য কাজ করে বানিয়েছি এবং করছিও, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ওর বাবা দেখে তো অনেক খুশি হয়ে গেছে যে এত সুন্দর জামা, মানে এত সুন্দর এটা বলে নাই, তবে ওর চেহারা দেখে, মুখ দেখে, হাব ভাব দেখে বুঝতে পারছি যে অনেক খুশি হয়েছে। তো আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।